গুড ইভিনিং বন্ধুরা, আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। এখন বাজে হচ্ছে 8:30 আর আমি একটু রাস্তার দিকে বেরোচ্ছি। ছেলের কালকে বার্থডে, সেই উপলক্ষেই কিছু টুকটাক কেনাকাটা করতে, মানে ছোট্টখাট্টো একটু গিফট আমি ছেলেকে দেব, সেটার জন্যই বেরোচ্ছি। তো অনেক দিনই তো হলো লাইফস্টাইল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, প্রত্যেক সময়ই মানে নিজের জীবনে কি হচ্ছে সেটাই দেখাই। তো তার থেকে বেরিয়ে একটুখানি নতুন কিছু করার চেষ্টা করেছি তোমাদের জন্য। দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা প্রচুর ঘুরি, আমরা ঘুরতে খুব ভালোবাসি, তো সেই ঘোরার ব্লগে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো দীঘা হচ্ছে আমাদের ঘরবাড়ি হয়ে গেছে। তো দীঘা আমরা যে কতবার গেছি আমি তোমাদেরকে গুণে বলতে পারবো না, এত বাড়ি দীঘা গেছি। তো দীঘার কিছু ভিডিও, সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখে নাও। এই যে এই সাদের জায়গাটা কি নতুন হয়েছে? দীঘা যাবি বাবা, ওখানে স্নান করা, এখানে অনেকটা ফাঁকা আছে। তো এবারে বলবো হচ্ছে তোমাদের মৌসিন আইল্যান্ড নিয়ে কিছু কথা। তো আমরা মৌসিন আইল্যান্ডে ঘুরতে গেছিলাম, সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আনন্দ করেছিলাম খুব, দেখো তোমরা। আসার পর থেকেই দেখুন বৃষ্টি শুরু হয়েছে, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, বৃষ্টি তো একটা আলাদা অনুভব। গিয়ে বসেছিলাম খেতে। তো রান্নাটা খুব ভালো ছিল, চিংড়ি মাছ ছিল, ডাল আলু ভাজা আর স্যালাড ছিল, আর ছিল রুই মাছের ঝোল ছিল, আর পুঁই শাক না, সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি ছিল, চাটনি ছিল, আমের পাঁপড় ছিল, 2টো করে রসগোল্লা ছিল। খুব টেস্টি ছিল, খাবারটা ভালো ছিল। সমুদ্রের পাড়ে বসে বসে এরকম ছাতার তলায় বসে খেতে বেশ আমাদের খুব ভালোই লেগেছিল। আগে জলটা একদম সামনেই ছিল। ধানবাদের ঘোরাটাও কিন্তু আমাদের মন্দ হয়নি। হঠাৎ করে ধানবাদ চলে গেছি আমরা, বাড়িতে লক্ষ্মী পুজো, সেই দিনকে পুজো কমপ্লিট করে আমরা চলে গেছি ধানবাদে। মানে আমার বরের একটা বন্ধু আছে, খুব ক্লোজ ফ্রেন্ড ছোটোবেলার, ও হচ্ছে আমার বরের বন্ধু, আর ওর বউ হচ্ছে আমার বান্ধবী। তো সেই সূত্রে ওর বাপের বাড়ি ছিল ধানবাদ, ওর ভাই চাকরি সূত্রে গেছিল। তো আমরা হঠাৎ করে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে ধানবাদ চলে যাই। দেখো সেই ঘোড়াটা, একজন লাল একজন কালো। এবার যাচ্ছি হচ্ছে চটকপুর আর দার্জিলিং। চটকপুরটা একটা অ্যাডভেঞ্চারিয়াস একটা ট্যুর হয়েছিল আমাদের, ভীষণ ভালো লেগেছে। অন্ধকারের মধ্য দিয়ে জঙ্গল, সেখান থেকে আমরা যাচ্ছি আর কোনো রাস্তার কোনো শেষ নেই, মানে চলেই যাচ্ছি। কিন্তু যখন পৌঁছালাম সেরকম অতটা বুঝতে পারিনি যে কি জায়গায় এসেছি, মানে অন্ধকার, তো ঘুটঘুটে অন্ধকার। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, কি বলবো তোমাদের, মনে হচ্ছে যেন একদম স্বর্গে এসেছি, এত সুন্দর। তো ওই চটকপুর একটা জঙ্গল, যারা গেছো তারা জানবে। ওই চটকপুর ট্যুর কমপ্লিট করে আমরা আসলাম দার্জিলিংয়ের পথে, যেটা আমার সব সময় একদম মানে স্বপ্নের শহর। এখনও দার্জিলিং আমার সবসময় প্রিয়। তো ওটা কমপ্লিট করে দার্জিলিং ঘুরতে এলাম। আর দার্জিলিং গেলে তো টয় ট্রেনের মজা, কিন্তু সেই মজাটা এখনো নিতে পারিনি, জানি না আদৌ নিতে পারবো কিনা। দেখেই আনন্দ করেছি, চড়তে পারিনি এখনো অবধি।
জিজ্ঞেস করি কি করবে, চলে যাবে কিনা জিজ্ঞেস করে চলে যাবে। নাও আমি এটা বলছি চলতে যাবে কিনা চলো। এত গ্যাদারিং দেখে বাচ্চাদের ভালো লাগছে না, ভীষণ গ্যাদারিং। আর আমরা যেরকম পরিবেশটা দেখে গেছিলাম বাতাসিয়া লুপে সেই পরিবেশটা পাচ্ছি না। স্বাভাবিক, এটা আমরা অনেক বছর আগে দেখেছিলাম। ভীষণ পার্কটা গ্যাদারিং। শ্রেষ্ঠ ঘোরা যদি কিছু হয়ে থাকে তাহলে হচ্ছে আমার এই বাংলাদেশ ট্যুর। এত আনন্দ, এত আদর, এত আপ্যায়ন, এত ভালোবাসা কোথায় পাবো? মামার বাড়ির আদর, মামার শ্বশুর তো কি হয়েছে, মামার বাড়ির আদর, মাসির বাড়ির আদর, মানে সব কিছু মিলেমিশে যেন একাকার একদম। মানে খুব 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 আনন্দ করেছি বাংলাদেশ। এবার চলো তোমাদেরকে বাংলাদেশ নিয়ে যাই, যেটা আমার একদম ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে বাংলাদেশ যাব। পাসপোর্ট করে আমি বাংলাদেশ ঘুরে এসেছি, চলো তোমাদেরকে। তো আমরা এসে গেছি মাসির শ্বশুরবাড়ির এলাকায়। ইয়ে থেকে নেমে পড়েছি, নৌকা থেকে নেমে পড়েছি, নেমে এখন হাঁটা পথে একটুখানি, মানে বেশিক্ষণ না, একটুখানি রাস্তা। আর এখন আমরা বাড়িতে ঢুকবো না, কারণ বাড়িতে ঢুকলে না আমাদের দেরি হয়ে যাবে। আমরা তখন বাইরে যেগুলো দেখার জায়গা আছে সেগুলো দেখতে পারবো না। এটা আমার কাকু স্বর্গীয় সমরচন্দ্র রায়, উনি ওনার বাবা মার নামে রাষ্ট্রের মাধ্যমে রাজেন্দ্র আশালতা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এই যে আমরা চলে এসেছি এখন মেশোর বাড়িতে, তাই না? এটা মেশোর বাড়ি তো, মাসির শ্বশুর বাড়ি। আর মাসির শ্বশুর বাড়ি, মেশোর নিচের বাড়ি, এই যে গ্রামের বাড়ি। 5 মিনিট 6 মিনিট অন্তর অন্তর একটা করে বিরাট বড় বড় পুকুর, কি বিশাল এর ঝিল। হ্যাঁ, সবাই আমরা পৌঁছে গেছি মেশোর বাড়িতে। এই যে একটা গান আছে না, মনে হয় আমি স্বর্গে আছি, এই অবস্থাটা, মানে এইখানে সিচুয়েশনটা হচ্ছে সেরকম। এত সুন্দর, মনে হচ্ছে যেন স্বর্গে বাস করছি। ওফ, ভাবা যায় না। চারিপাশে পাহাড়, মাঝখানে একটা ছোট্ট কটেজের মধ্যে আমরা 4টে ফ্যামিলি, মানে 3টে ফ্যামিলি, আরও 2টো ফ্যামিলি ছিল। তো জুলুকের সৌন্দর্য পুরো মানে অপূর্ব অপূর্ব। মানে শীতকালে গেলে ওটা আরও সুন্দর লাগতো। যখন এখানে নাকি 38-40 ডিগ্রি, তখন আমরা ওখানে কম্বল গায়ে দিচ্ছি। তাহলে বুঝে নাও কোন জায়গায় আমরা গেছিলাম। চলো তোমাদেরকে জুলুকটা শেয়ার করি। সত্যি বিকালবেলা যদি আমরা এরকম পরিবেশ পেতাম, ধর এইটা আমাদের জিম আর এইটা প্রাকৃতিক, কেউ আর জিম করতো না, এখানে বসে থাকতো। বসো না, এটা আমি দেখি ওনার অনুভূতি এতটাই সুন্দর, তো যেখানেই ঘুরতে যাই না কেন সেটাই মানে অপূর্ব হয়ে ওঠে। তারপরে যদি থাকে সাথে প্রাণের সাথীরা, এক প্রাণের সাথী আমার মৌ, আর এক হচ্ছে সুমনাদি। ভীষণ ভীষণ আমাদের ভালো বন্ডিং 3 জনের। তো সেই জন্যই আমরা একসঙ্গে কোথাও মানে ঋষিখোলা ঘুরতে গেছিলাম। ঋষিখোলা, জুলুক, অনেক জায়গায় একসাথে গেছিলাম ঘুরতে। তো ঋষিখোলাতে গিয়ে আমরা স্নান করেছি, এত আনন্দ করেছি ঋষিখোলাতে, তা বোঝার বাইরে, মানে বলার বাইরে, এত আনন্দ করেছি। তো ঋষিখোলা ট্যুরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো।
ভালো হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে শুরু করলাম পুরী ঘোরার গল্প। আর এই যে আমার জগন্নাথ ঠাকুর, এই ঠাকুরটা কিন্তু আমি এইবার পুরী থেকেই নিয়ে এসেছি। এত প্রাণ ভরে আনন্দ করেছে, আর জগন্নাথ দেব যেন আমাদের সব দুঃখ ভুলিয়ে দিয়েছে। পুরী থেকে আমরা এত আনন্দ করেছি, নিজেরা রান্না বান্না খাওয়া দাওয়া বাজার মানে কি নেই, ওখানে গিয়ে শাক ভাজা পর্যন্ত খেয়েছি জানো। চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। এই তো যাবালা, যাবো কেন? খেতে যাবে না? নিয়ে এনে সে দেবো না। দাও না, 40 আছে বলছি। খাবে এখন, চা খাচ্ছে, এদিকে ডাব খাচ্ছে। টাকা চিজতে বড়। ও 240 টাকা শ। ও দাম কমাবে, চিংড়ি নিলে দাম কমাবে। দেখ মাছগুলো জ্যান্ত, চিংড়ি মাছগুলো দেখ। জিনিসের কালারফুল দরকার। এখানেই ছিল, ভিতরেই দেখ। শাক কাটাকাটি চলছে। বাবা শাক খাবে। ছোট আলুগুলো গোটা দিয়ে দিই। জল ছিল, এই অবধি জল ছিল এখানে। সেই জল কোথায় চলে গেছে? সেই জল অনেকটা চলে গেছে, এই যে অনেকটা চলে গেছে। এইবার সব নামছে, যে যার মতো চালিয়ে যাচ্ছে। ভোলটা পড়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাচ্ছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। মাছটা কি সুন্দর পছন্দের মাছ, ট্যাংরা মাছ। ছেলের পরীক্ষা শেষ, ছেলে ভাইরা করছে মা বাবা কোথাও ঘুরতে চলো। তো ঘুরতে তো যেতেই হবে। আর আমার বান্ধবী অপর্ণা, সেই আমার ছেলের নার্সারির বন্ধু, ওর ছেলে, আর ও আমার নার্সারির বান্ধবী। তো ওরা যাচ্ছিল দীঘা, তো ওদের সঙ্গে টুক করে দীঘা ঘুরে চলে এলাম। আমাদের তো ঘোরার কোনো ইয়ে নেই, মানে অবিরাম ঘুরতে আমরা ভালোবাসি। তো ওদের সঙ্গে দীঘা গিয়ে একটা অন্য অনুভূতি হয়েছে। হোটেলটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ আনন্দ করেছি। চলো দীঘার ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি। পার্থদা কই? হেবি সুন্দর। তো বন্ধুরা আমরা ফাইনালি এসে গেছি। এই যে জামা কাপড় বের করে দিচ্ছি, এখন একটু পরবে। এখন ওরা পরবে আর ফ্রেশ হবো। আমি এখন আর চেঞ্জ করব না। আকর্ষণ হচ্ছে এইটা। ও ওয়াও, দুর্দান্ত। দেখো ব্যালকনিতে বসে বসে আমরা পুরো সমুদ্রের মজাটা নিতে পারবো। সামনে হোটেল, আর এখানে বড় ছোট ছোট সব রেস্টুরেন্ট, মানে ওই রান্নাবান্না করে, টিফিন চা পা এইসব। আমরা কোনোদিন এই দিকটা থাকিনি, ভালো লাগছে। এক এক সময় এক এক জায়গায় এসে থাকলে না ভালো লাগে। দেখো কি সুন্দর, দারুণ লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ব্লগটা বড় হয়ে যাবে না হলে। এখন আমরা ব্রেকফাস্ট করব, করে ফ্রেশ হব, মানে ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করব। তো এরপর থেকে আবার পরপর ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। আজকের মতো টাটা। দেখলে তো আমাদের ঘোরা, আমরা ভীষণ ঘুরতে ভালোবাসি। এই পরপর আমাদের ঘুরতে, মানে বছরে 3টেও হয়ে যায়। তো এতটাই আমরা ঘুরতে ভালোবাসি আর খেতেও ভালোবাসি। তো ঘোরাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমরা পুরো ব্লগ ভিডিওগুলো দেখতে চাও, আমার চ্যানেলটা ভিজিট করে দেখে নিও। কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পুরোটাই ঘোরা রয়েছে, মানে দীঘা ট্যুরে 3 দিন রয়েছে, পুরী ট্যুরে 4 দিন রয়েছে। এরকম পুরোটাই বিস্তারিত ভাবে ওই ভিডিওগুলোর মধ্যে আপলোড করা আছে। তোমরা চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে
একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা।